হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 3 ইউনিট 2 লেসন 3 এ নাম্বারে কি আছে? লেসন 3 কি? মাই ফ্যামিলি। লেসন 3টা কি আমাদের? মাই ফ্যামিলি মানে আমার পরিবার। হ্যাঁ, আমার পরিবার মানে নিজ নিজ পরিবার বলবে যে আমার পরিবার। মাই পরিবার মানে নিজের পরিবার। ওকে, এ নাম্বারে কি বলেছে? রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। আই এম সাবিহা, আমি সাবিহা। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র বা ছাত্রী। আই এম ইন ক্লাস 3, তোমরা কোন ক্লাসে পড়ো? তোমরা বলবে আই এম ইন ক্লাস 3, তোমরা ক্লাস 3তে পড়ো। আর আই এম বলবে যখন, তখন হবে কি? আমি ক্লাস 3তে পড়ি। There are 4 members. There are 4 members in my family. 4 জন। পরিবারের সদস্য কতজন? আমাদের পরিবারের সদস্য 4 জন। My father, আমার পিতা, আমার বাবা। মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, অর্থাৎ বলছে কি আমার বাবা একজন, মিস্টার আমিনুল ইসলাম মানে আমার বাবার নাম হচ্ছে আমিনুল ইসলাম, সে একজন শিক্ষক। মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম, আমার মা হচ্ছে মিসেস আফরোজা বেগম। শি ওয়ার্কস ইন এ ব্যাংক, মানে আমার মা, সে মানে কি মেয়েদের ক্ষেত্রে শি হয়, সে ওয়ার্কস, সে কাজ করে, ইন এ ব্যাংক একটা ব্যাংকে কাজ করেন। মাই ব্রাদার ইজ অনলি 1 year old, আমার ভাই হচ্ছে মাত্র 1 বছর বয়স, অর্থাৎ ছোট, সেটাই বোঝাচ্ছে। বি, রিড দ্য সেন্টেন্স, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ তোমার এখানে কি করতে হবে? রিড দ্য সেন্টেন্সেস, তুমি বাক্যগুলো পড়বে, যদি সেটা সত্য হয় তাহলে টি লিখবে, মানে টি মানে ট্রু সত্য, আর যদি মিথ্যে হয় এফ লিখবে, এফ মানে ফলস। দ্য গার্লস নেম ইজ সামিয়া, ইজ ইট ট্রু অর ফলস? তোমরাই বলো। এখানে লেখা আছে কি আই এম সাবিহা, তার মানে তার নাম হচ্ছে, এই মেয়েটির নাম হচ্ছে সাবিহা। আর এখানে লেখা আছে কি দ্য গার্লস নেম ইজ সামিয়া, তো সে তো সামিয়া না, সে হচ্ছে সাবিহা, তার মানে এটা ফলস। তোমরা কি লিখবে? 1 নম্বরে এফ। শি ইজ ইন ক্লাস 3, ইয়েস, সে বলেছিল আই এম এ স্টুডেন্ট, আই এম ইন ক্লাস 3, তার মানে কি এটা 2 নম্বরেরটা হবে ট্রু, মানে টি লিখবে। 3 নাম্বার হচ্ছে শি ইজ এ স্টুডেন্ট, ইয়েস শি ইজ এ স্টুডেন্ট, সে বলেছে আই এম আ স্টুডেন্ট, এটা ট্রু। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবারে দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি। হার ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছে? সাবিহার ফ্যামিলি। হ্যাঁ, হার মানে সে, মেয়েদের ক্ষেত্রে হয় হার, ছেলেদের ক্ষেত্রে হয় হিম। সো এখানে বোঝাচ্ছে কি সাবিহার পরিবারে 4 জন সদস্য। সাবিহা তো বলেছিল নাকি যে আমার পরিবারে 4 জন সদস্য, এটা ট্রু, তার মানে টি লিখবে। হার ব্রাদার ইজ 3 years old, এটা কি হলো? সে কি বলেছিল? মাই ব্রাদার ইজ অনলি 1 year old, তার মানে এটা ভুল, তার ভাইয়ের বয়স হচ্ছে অনলি 1 years, তার মানে কি হবে? এটা ফলস, লিখে ফেলবে ফলস, এফ। সি, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড কোশ্চেন, আস্ক অ্যান্ড আনসার। সি নাম্বারে কি আছে? পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার। হোয়াট ইজ দ্য গার্লস নেম, বলো তো তোমরা, মেয়েটির নাম কি ছিল? দ্য গার্লস নেম ইজ সাবিহা, তোমরা লিখে ফেলো আনসারগুলা। 2 নাম্বার হচ্ছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তোমরা কি লিখবে? দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তোমরা লিখে ফেলো সাথে সাথে, আমি আস্তে করে বলছি। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি। 3 নম্বরে কি আছে? 3, হোয়াট ডাজ হার মাদার্স ডু, তার মা কি করতো? হার মাদার
কি বলেছিল? শি ওয়ার্কস ইন এ ব্যাংক। তোমরা কি লিখবে? হার মাদার ওয়ার্কস ইন এ ব্যাংক। হার মাদার্স ওয়ার্ক ইন এ ব্যাংক। কি করতো মানে কি কাজ করতো? হাউ হোয়াট ডাজ হার ফাদার ডু? তার বাবা কি করতো? কি বলেছিল? মাই ফাদার ইজ এ টিচার। হার ফাদার ইজ এ টিচার। হাউ ওল্ড ইজ হার ব্রাদার? তোমরা প্রশ্নগুলো লিখে ফেলো। হার ব্রাদার ইজ 1 year old. How? Write 3 sentences about your family. এখন ডি নাম্বারে কি আছে? রাইট, লিখো 3 sentences, 3টা বাক্য লিখো অ্যাবাউট সম্পর্কে। কার সম্পর্কে? ইউর ফ্যামিলি। তাহলে তোমরা কি করবে এখন? তোমরা তোমাদের পরিবার সম্পর্কে অনলি 3টা সেন্টেন্স লিখবে। হ্যাঁ, নিজেদের পরিবার সম্পর্কে সাবিহার মতো তোমরাও লিখে ফেলো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।